প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অনুশীলনী 4.2-এর 31 নাম্বার, 32 নাম্বার, 33 নাম্বার, 34 নাম্বার এবং 35 নাম্বার অঙ্কের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা শিখব। তো শুরুতে আমরা 31 নাম্বার অঙ্ক সমাধান করব। নাম্বার 31 নাম্বারের প্রথম পদকে বা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তো যেটা দ্বারা ভাগ করা হয়, অর্থাৎ দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব, এই দ্বিতীয় রাশিকে বলা হয় ভাজক। তো ভাজকটা আগে উঠিয়ে নেব। a+3x-4, এটা হলো ভাজক। আর ভাগ করব কাকে? প্রথম রাশিকে। এই প্রথম রাশিকে বলা হয় ভাজ্য। এরপর ভাজ্যটা উঠিয়ে নিই। a²x-4 ax প্লাস 3ax²। তো ভাগ করার সময় আমাদের অবশ্যই একটা বিষয় স্মরণ রাখতে হবে, সেটা হলো ভাজ্যের প্রথম পদ কত? a²x। a²x হচ্ছে ভাজ্যের প্রথম পদ। ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ এ দ্বারা ভাগ করতে হবে। তো a²x-কে এ দ্বারা যদি ভাগ করি, a²-কে এ দ্বারা ভাগ করলে এ, আর এখানে এক্সটা গুণ অবস্থায় থেকে যাবে। তাহলে আমরা ভাগফল কত পাইলাম? ax পাইলাম। এই ax-টা ভাগফলের জায়গায় লিখতে হবে ax। আচ্ছা, এখন আমাদের যে কাজটা হবে সে কাজটা হলো এই ভাগফলের ax দ্বারা ভাজকের তিনটা পদকে গুণ করতে হবে। গুণ করে যে গুণফল পাবো তা ভাজ্যের নিচ দিয়ে লিখবো। তবে সদৃশ পদের নিচে সদৃশ পদগুলা লিখবো। তো ax দ্বারা যদি a কে গুণ করি তাহলে a²x হবে। তো a²x কোথায় আছে? এই যে a²x। এরপর ax দ্বারা 3x-কে গুণ করতে হবে। তো ax এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসের প্লাসে কি হয়? প্লাস। ax দ্বারা 3x-এ গুণ করলে 3ax দ্বারা x-এ গুণ করলে x²। তো 3ax²। তো প্লাস হবে সেটা। তো প্লাস, দেখো 3ax²। তো এই সদৃশ পদ, তাই সদৃশ পদের নিচে লিখতেছি 3ax²। আচ্ছা, এবার এই ax দ্বারা -4-কে গুণ করতে হবে। তো এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে কি প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। ax দ্বারা 4-কে গুণ করলে 4ax। তো ax কোথায় আছে? এই যে এখানে। তো -4ax। তো আচ্ছা, এবার আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে বিয়োগ করতে হবে। ভাজ্য থেকে এই গুণফলটা বিয়োগ করব। তো দেখো, বিয়োগ করতে হলে চিহ্নের বিপরীতকরণ করতে হয়। a²x এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে বুঝতে হবে এখানে প্লাস আছে, দিতে হবে কি? মাইনাস। এখানে মাইনাস আছে, দিতে হবে প্লাস। প্লাস আছে, দিতে হবে মাইনাস। তো সবগুলাই সদৃশ পদ এবং সহগগুলা সমান। এখানেও 3, এখানেও 3, এখানে 4, এখানেও 4, এখানে কোনো সহগ নাই। তার মানে সবগুলা সদৃশ পদ এবং সহগগুলা সমান। তাই বিয়োগ করলে আমরা বিয়োগফল পাবো কত? 0। তাহলে ভাগফল কত পাইলাম? অতএব নির্ণয় ভাগফল ax। আর এটুক হলো রাফ। এটুক তোমরা করলেও পারো, না করলেও পারো, তোমাদের অভিরুচি। আচ্ছা, এবার আমাদের 31 নাম্বারের সমাধান শেষ। এবার যাব 32 নাম্বারে। তো 32 নাম্বারে আমরা অঙ্কটা আগে উঠিয়ে নিই। নাম্বার হলো 32। 32 নাম্বারে দেওয়া আছে, এটা হলো প্রথম রাশি আর এটা হলো দ্বিতীয় রাশি। তো দ্বিতীয় রাশি হচ্ছে ভাজক, এজন্য আমরা ভাজকটা আগে উঠিয়ে নিই। 9x² + 2xy - y²
দ্বারা ভাগ করতে হবে কাকে? 81 এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 22 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে। তো আচ্ছা দেখো, এখন ভাগটা করি। আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে 9 এক্স স্কোয়ার দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করা। তো এখানে 81 এক্স টু দি পাওয়ার 4 কে যদি আমরা 9 এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 9 নং 81, 9 নং 81, তারপর 9। আর এক্স স্কোয়ার দ্বারা x⁴কে ভাগ করলে পাবো আমরা এক্স স্কোয়ার। তো এখানে ভাগফলের জায়গায় এক্স স্কোয়ার লিখতে হবে, 9 এক্স স্কোয়ার। এবার 9 এক্স স্কোয়ার দ্বারা ভাজকের তিনটা পদকে গুণ করব। গুণ করলে কত পাবো? 9 দ্বারা 9কে গুণ করলে 9 নং 81, আর এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে x⁴ হবে। তো এখানে 81 x⁴। সদৃশ পদের নিচে আমরা সদৃশ পদগুলো বসাবো। 9 এক্স স্কোয়ার দ্বারা এই যে +2xy-কে গুণ করতে হবে। তো 9 দুগুণ কত হয়? 18। এক্স স্কোয়ার দ্বারা এক্স-কে গুণ করলে x³ y। তো x³ y এর কোনো এখানে পদ নাই। তো সেক্ষেত্রে আমরা এখানেই লিখে দেব +18 x³ y। এটা প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। 9 এক্স স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে 9 x² y²। এই যে সদৃশ পদের নিচে সদৃশ পদটা আমরা বসাইলাম, কিন্তু এই যে এখানে একটা সদৃশ পদ আমরা পাই নাই, তারপরেও আমরা এটা রেখে দিছি ওইভাবে। তো দেখো, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে পরে কি হবে? এখানে প্লাস আছে, দিতে হবে মাইনাস। এখানে প্লাস আছে, দিতে হবে মাইনাস। এখানে মাইনাস আছে, দিতে হবে প্লাস। তো আচ্ছা, এবার আমরা এক কাজ করব, সেটা হলো যে এই যে দেখো, প্লাস মাইনাস অবস্থায় উপর নিচ সদৃশ পদগুলো কাটা যায় যেহেতু সহগগুলা সমান। তো এখানে থাকে কত? -18 x⁴ তো এর সদৃশ পদ নাই, উপরেও নাই নিচেও নাই। কিন্তু এখানে y⁴ আছে, তো y⁴ তো এর সদৃশ পদ না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে -18 x³ y এখানে লিখে দেব। এরপর এটার কাজ করব, এটা লাস্টে নেব। এটার কাজটা আগে করে নিই। এই যে সদৃশের এই 22 x² y² সদৃশ পদ হচ্ছে +9 x²y²। তো এখানে তো আর মাইনাস নাই, এখানে চিহ্নটা পরিবর্তন, হ্যাঁ, এটার চিহ্নটা প্লাস হয়েছে। তো এটা প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তার মানে 22 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে কত পাবো? 12 থেকে 9 বাদ দিলে আমাদের হচ্ছে 3। তো এখানে 3 x²y²টা লেখো, হাতে থাকে 1, 1 এসে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1, তোমার 13। আর বড় সহগ কোনটা? 22 না 9? 22। তো 22-এর পূর্বে কি চিহ্ন? মাইনাস। তো এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। এবার এই যে +y⁴ আছে, এই যে লাস্টে গিয়ে আমরা +y⁴টা বসিয়ে দেব। তো এবার আমাদের নতুন একটা ভাজ্য পাইলাম। নতুন ভাজ্য কত? যে -18 x³ y -13 x² y² এটা হচ্ছে নতুন ভাজ্য। এই নতুন ভাজ্যের প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে -18 x³ y। তো এটাকে ভাগ করতে হবে কি দ্বারা? ভাজকের প্রথম পদ 9 x² দ্বারা, 9 x² দ্বারা। তো 9 x² দ্বারা যদি ভাগ করি, 9 কে 9, 9 দুগুণে 18, এখানে মাইনাস আছে, মাইনাস। তাহলে -2, 9 দুগুণ 18 হলো। আর x² দ্বারা x³ কে ভাগ করলে একটা x, আর ওয়াইটা বসে যাবে গুণ অবস্থায়। তাহলে -2xy পাইলাম। তো এখানে -2xy। আচ্ছা, এখন এইটা দ্বারা কি করব আমরা? এ পুরা ভাজককে গুণ করব। তো -2xy দ্বারা যদি 9কে গুণ করি তাহলে 9 দুগুণ কত হয়? 18। এক্স দ্বারা x² গুণ করলে x³ y। তাহলে 18 -18 x³ y মাইনাস, আর এটা প্লাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। xy দ্বারা
এক্স ওয়াইকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর 2 দ্বারা 2কে গুণ করলে 2 2 4, তাহলে 4x² ওয়াই স্কোয়ার। তো প্লাসে মাইনাসে কি হলো? মাইনাস 4x² ওয়াই স্কোয়ার। এরপর এটা হচ্ছে মাইনাস, আর এটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস 2xy দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে 2xy³ ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে কি হবে? y³ হবে। তো আচ্ছা, এবার বিয়োগ করব। তো বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হবে, এখানে মাইনাস আছে দিতে হবে প্লাস, মাইনাস আছে দিতে হবে প্লাস, প্লাস আছে দিতে হবে মাইনাস। তো আচ্ছা দেখো, এখানে প্লাস মাইনাস সদৃশ পদ এবং সহগগুলা সমান, তাই কাটা যায়। আর এটা প্লাস 4x² ওয়াই স্কোয়ার, এটা মাইনাস 13x² ওয়াই স্কোয়ার। সদৃশ পদ, কিন্তু এই যে সহগগুলা যে কম বেশি আছে, তার মানে 13 থেকে 4 বাদ দিলে আমরা পাবো কত? 9। তো এখানে বড় কোনটা? মাইনাস, তো মাইনাস 9x² ওয়াই স্কোয়ার। আর এখানে কি আছে আবার? এই যে মাইনাস 2xy⁴, এর কোনো সদৃশ পদ নাই, তাহলে এখানে আমরা মাইনাস 2xy⁴ সদৃশ পদটা বসিয়ে দিলাম। আর এই যে প্লাস y⁴, প্লাস y⁴ এখানে লিখে দাও। আচ্ছা গেল। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা নতুন ভাজ্য পাইলাম 9 মাইনাস 9x² ওয়াই স্কোয়ার মাইনাস 2xy⁴ প্লাস y⁴। তো এর প্রথম পদ কত? মাইনাস 9x² ওয়াই স্কোয়ার। এই প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে, মাইনাস 9x² দ্বারা ভাগ করতে হবে। তো এখানে 9 আর 9 কাটা, x² দ্বারা x² কাটা, তাহলে থাকে কত? মাইনাস ওয়াই স্কোয়ার থাকে, তো মাইনাস ওয়াই স্কোয়ার। এই মাইনাস ওয়াই স্কোয়ার ভাগফলের জায়গায় লিখতে হবে মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা লিখলাম। এবার মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাজককে গুণ, তো মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। ওয়াই স্কোয়ার দ্বারা x² গুণ করলে 9x² ওয়াই স্কোয়ার হবে, এটা মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। ওয়াই স্কোয়ার দ্বারা এই যে 2xy কে গুণ করলে 2xy³ হবে, ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াইকে গুণ করলে y³, তার মানে 2xy³। এটাও মাইনাস, এটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে y⁴, তাহলে মাইনাস y⁴। তো দেখো এখানে y⁴ আছে, এখানেও y⁴ হলো। তো এবার বিয়োগ করব, মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস। তো সবগুলাই সদৃশ পদ এবং সাংখ্যিক সহগগুলা সবেরই মিলে যায়। তো সেই ক্ষেত্রে বিয়োগ ফল কত হলো? 0। তো অতএব নির্ণয় ভাগফল, এই যে এটা হলো ভাগফল 9x² মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। এটাই হলো অ্যান্সার। 33 নম্বরের এটা হলো প্রথম রাশি। এই প্রথম রাশিকে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি দ্বারা। তো দ্বিতীয় রাশিটা আমরা আগে উঠিয়ে নিই, নাম্বার হচ্ছে 33। দ্বিতীয় রাশিতে কি আছে? 3² প্লাস 2, এটা হলো ভাজক। ভাজক দ্বারা ভাগ করব কাকে? ভাজ্যকে। তো ভাজ্য আছে কত? এখানে 12a⁴ প্লাস 11a² প্লাস 2, এটা হলো প্রথম রাশি। এই প্রথম রাশিকে এই যে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা হবে। তো প্রথম রাশিটা হচ্ছে ভাজ্য। এই ভাজ্যের প্রথম পদ কত? 12a⁴। এই 12a⁴ কে ভাজকের প্রথম পদ 3² দ্বারা ভাগ করতে হবে। তো এখানে আমরা রাফ করি, 12a⁴ কে ভাগ করব 3² দ্বারা, তাহলে আমরা কত পাবো? 3 দ্বারা 12কে ভাগ করলে 3 4 12, তার মানে 4। a⁴ কে স্কোয়ার দ্বারা ভাগ করলে পাবো স্কোয়ার, তার মানে আমরা ভাগফল পাইলাম কত? 4²।
এটা ভাগফলের জায়গায় লিখতে হবে 4 স্কোয়ার, আর এই 4 স্কোয়ার দ্বারা ভাজককে গুণ করতে হবে, তাহলে কত হবে 3 4 12, আর এ স্কোয়ার দ্বারা স্কোয়ারকে গুণ করলে a⁴, এখানে 4 স্কোয়ার দ্বারা আবার 2কে গুণ করি, তাহলে হবে কত 4 2 8, তাহলে এখানে +8 স্কোয়ার। আচ্ছা, এবার বিয়োগের পালা। তো এখানে প্লাস আছে, দিতে হবে মাইনাস, বিয়োগ করার সময় বিপরীত চিহ্ন দিতে হয় মাইনাস। তো এদের সদৃশ পদ এবং সহগগুলা সমান, সুতরাং প্লাস মাইনাস অবস্থায় কাটা যায়। আর এখানে +11 স্কোয়ার আর -8 স্কোয়ার বিয়োগ করলে আমরা পাবো কত 3 স্কোয়ার। তার মানে 11 থেকে 8 স্কোয়ার বাদ দিলে আমরা পাবো 3 স্কোয়ার। আর প্লাসটা বড়, তাই প্লাসটা এখানে দিলাম না, কারণ এখানে প্লাস দিলেও হয় না দিলেও হয়, আর +2 আছে 2। তো আচ্ছা, এবার আমাদের প্রথম পদ নতুন একটা, তো আচ্ছা এবার আমরা নতুন একটা ভাজ্য পাইলাম। নতুন ভাজ্য কত 3 স্কোয়ার + 2। তো এই 3 স্কোয়ার + 2 এর প্রথম পদ কত 3 স্কোয়ার। তো 3 স্কোয়ারকে আমরা ভাগ করব ভাজকের প্রথম পদ 3 স্কোয়ার দ্বারা। তো 3 স্কোয়ার দ্বারা যদি 3 স্কোয়ারকে ভাগ করি, তাহলে দুটাই মিলে আছে, কাটা যাবে, থাকবে কত 1। তাহলে এখানে +1, কোনো চিহ্ন নাই মানে প্লাস। তো +1 দ্বারা 3 স্কোয়ার + 2কে গুণ করতে হবে, তাহলে ওই 3 স্কোয়ার + 2ই হবে। আচ্ছা, এবার বিয়োগ করতে হবে। তো এখানে প্লাস আছে, দিতে হবে মাইনাস, প্লাস আছে, দিতে হবে মাইনাস। তো সদৃশ পদ এবং সবগুলোই প্লাস মাইনাস অবস্থায় কাটা যায়, তো সেই ক্ষেত্রে বিয়োগফল হচ্ছে 0। অতএব নির্ণয় ভাগফল 4 স্কোয়ার + 1। 33 নম্বর অঙ্কের সমাধান শেষ। এবার চলো 34 নম্বরে। নাম্বার 34, এটা হলো প্রথম রাশি আর এটা হলো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে ভাজক আর প্রথম রাশি হচ্ছে ভাজ্য। তো ভাজকটা আমরা আগে উঠিয়ে নেব। নাম্বার 34, ভাজক হলো x² - xy + y²। ভাজক দ্বারা ভাগ করতে হবে কাকে, x⁴ প্লাস x² y² প্লাস y⁴। ভাজ্যের প্রথম পদ x⁴ কে ভাজকের প্রথম পদ x² দ্বারা ভাগ করতে হবে। তো x⁴ কে যদি আমরা x² দ্বারা ভাগ করি, তাহলে কত পাবো, x² পাবো। তো এই x² ভাগফলের জায়গায় লিখি। এবার এই ভাগফলের x² দ্বারা ভাজকের 3টা পদকে গুণ করতে হবে। তো x² দ্বারা x² কে গুণ করলে x⁴। তো সদৃশ পদের নিচে সদৃশ পদগুলা বসাবো। এবার x² দ্বারা -xy কে গুণ করতে হবে। তো এখানে x² পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস, আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। x² দ্বারা x কে গুণ করলে x3, আর এখানে ওয়াইটা গুণ অবস্থায় রেখে দিতে হবে। তো দেখো x3 y এর কোনো সদৃশ পদ নাই, তাই এটা আমরা এখানে বসিয়ে দিলাম। এরপর x² দ্বারা y² কে গুণ করতে হবে। তো এখানে প্লাস, আর পূর্বে প্লাস আছে, তো প্লাসে প্লাসে কি হয় প্লাস x² y²। তো প্লাস x² y²। আচ্ছা, এবার বিয়োগের কাজ। তো বিয়োগ করতে হলে আমাদের চিহ্ন পরিবর্তন নিয়ে আসতে হয়। এখানে প্লাস আছে, দিতে হবে মাইনাস, মাইনাস আছে, দিতে হবে প্লাস, প্লাস আছে, দিতে হবে মাইনাস। তো দেখো সদৃশ পদ, এই যে x⁴ আর -x⁴ কাটা যায়, তো আমরা কাটবো না সরাসরি। আবার প্লাস x² y² আর -x² y² কাটা যায়, তাহলে এখানে থাকে কত, থাকে হচ্ছে +x³ y, অর্থাৎ x এর উপর কিউব y। তো এখানে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই। আর এখানে লাস্টে আছে কত +y⁴ আছে। তো নতুন একটা ভাজ্য পাইছি। নতুন ভাজ্য কত, x³ y + y⁴। তো নতুন ভাজ্যের প্রথম পদ x³ y, একে ভাগ করব ভাজকের প্রথম পদ x² দ্বারা। তো x² দ্বারা যদি ভাগ করি, তাহলে কত পাবো, x² দ্বারা x³ কে ভাগ করলে একটা x, আর এখানে y আছে, ওয়াইটা থেকে যাবে। এখানে আমরা প্লাস পাইলাম, এটা +xy। তো xy দ্বারা এবার
ভাজকের তিনটা পদকে গুণ করব। তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব আর ওয়াই, তো এক্স কিউব ওয়াই, এটাও প্লাস আর পূর্ব প্লাস, তো প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়। এবার এক্স ওয়াই দ্বারা মাইনাস এক্স ওয়াইকে গুণ করলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে এর কোনো সদৃশ পদ নাই, তাই আমরা এখানে বসিয়ে দিলাম। এবার প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে কি হবে, প্লাস এক্স ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করতে হবে। তাহলে এক্স প্লাস এক্স ওয়াই কিউব, ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই দ্বারা, তাহলে ওয়াই কিউব হবে। এরও কোনো সদৃশ পদ নাই। এবার আমরা কি করব, বিয়োগ করব। তো সেক্ষেত্রে এখানে প্লাস আছে দিতে হবে মাইনাস, এখানে মাইনাস আছে দিতে হবে প্লাস, প্লাস আছে দিতে হবে মাইনাস। আচ্ছা, বিয়োগ করি, দেখো সদৃশ পদ, এই যে এটা আর এটা কাটা যায়, এখানে থাকে কত, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর মাইনাস এক্স ওয়াই কিউব, আর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর, এটা আমরা বসিয়ে দেবো, ওয়াই টু দি পাওয়ার ফোর। আচ্ছা, আমরা নতুন ভাজ্য পাইলাম। তো নতুন ভাজ্য কত, এই যেটা নতুন ভাজ্যের প্রথম পদ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই প্রথম পদকে ভাজকের প্রথম পদ এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। তো ভাগ করলে আমরা কত পাবো, এক্স স্কোয়ার কাটা যাবে, থাকবে কত, ওয়াই স্কোয়ার। তো এই ওয়াই স্কোয়ারটা আমরা কোথায় লিখবো, এই যে ভাগফলের জায়গায় প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এই যে আর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে কি প্লাস। তো এবার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাজকের তিনটা পদকে গুণ করব। তো ওয়াই স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। ওয়াই স্কোয়ার দ্বারা এক্স ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই টু দি পাওয়ার কিউব, প্লাস আর এটা প্লাস, প্লাসে প্লাসে কি হবে, প্লাস। ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই টু দি পাওয়ার ফোর। আচ্ছা, এবার কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হলে অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হয়। এখানে কোনো চিহ্ন নাই, তোমার প্লাস আছে দিতে হবে মাইনাস, এখানে মাইনাস আছে দিতে হবে প্লাস, প্লাস আছে দিতে হবে মাইনাস। তো সবগুলাই সদৃশ পদ এবং সাংখ্যিক কোনো সহগ নাই, তো সেই ক্ষেত্রে প্লাস মাইনাস অবস্থায় সবগুলাই কাটা যায়। তাহলে বিয়োগফল হচ্ছে কত, শূন্য। অতএব নির্ণয় ভাগফল, এই যে এটা ভাগফল, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এতটুকু অংশ হচ্ছে রাফ, এটা তোমাদের বোঝানোর জন্য দিলাম। তো 34 নম্বরের সমাধান শেষ। এবার দেখবো আমরা 35 নাম্বার। 35 নাম্বারে দেখো দেওয়া আছে, এটা হলো প্রথম রাশি আর এটা হলো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করতে হবে। তো ভাজক হচ্ছে দ্বিতীয় রাশি, নাম্বার হলো 35, স্কোয়ার মাইনাস 2a প্লাস 3, ভাজক দ্বারা ভাগ করতে হবে এ টু দি পাওয়ার 5 প্লাস 11a মাইনাস 12, এটাকে ভাগ করব। তো আচ্ছা দেখো, শুরুতে আমাদের কাজ কি, শুরুতে কাজ হলো যে ভাজ্যের প্রথম পদ এ টু দি পাওয়ার 5কে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ এ স্কোয়ার দ্বারা। তো এ স্কোয়ার দ্বারা ভাগ করলে আমরা পাবো কত, এ টু দি পাওয়ার 3 পাবো। অর্থাৎ ভাগের সময় সূচকের নিয়ম অনুসারে ভিত্তি যদি একই হয়, দুই ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হয়, আর এ পাওয়ার 2 থেকে পাওয়ার 5 থেকে পাওয়ার 2 বাদ দিতে হয়, তাহলে পাওয়ার 3 হবে। তো এখানে এ টু দি পাওয়ার 3, এ টু দি পাওয়ার 3 দ্বারা এবার আমরা গুণ করব ভাজকের তিনটা পদকে। তো এখানে এ আর এখানেও এ, এ কিউব দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে এ টু দি পাওয়ার 5 হবে। কারণ এখানে হলো তোমার গুণের সময় ভিত্তি একই হলে দুই ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হবে, আর পাওয়ার 3 আর পাওয়ার 2টা যোগ করলে পাওয়ার 5 হবে। আচ্ছা, এবার লক্ষ্য করো, এ কিউব দ্বারা এই যে মাইনাস 2a কে গুণ করতে হবে। এখানে প্লাস আছে, প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। এ কিউব দ্বারা 2a কে গুণ করলে 2a টু দি পাওয়ার 4 হবে, এ টু দি পাওয়ার 4। তো এ পাওয়ার 4 এর কোনো সদৃশ পদ নাই, তা আমরা এখানে লিখে দিলাম।
ও আরেকটা গুণ করার আছে, প্লাস আছে, এটাও প্লাস। এ কিউব দ্বারা 3 কে গুণ করলে 3 a কিউব। তো এবার বিয়োগের কাজ, এখানে কোনো চিহ্ন নাই, তেমন প্লাস আছে, দিতে হবে কি মাইনাস। এখানে মাইনাস আছে, দিতে হবে প্লাস। আর এখানে প্লাস আছে, দিতে হবে মাইনাস। আর এখানে যা আছে তাই থাক। আচ্ছা, এখানে দেখো সদৃশ পদ a⁵ মাইনাস a⁵ এটা আর এটা কাটা যায়। এখানে থাকে কত আমাদের, এখানে +2a⁴, এর কোনো সদৃশ পদ উপরে নাই নিচেও নাই, তো সেই ক্ষেত্রে 2a⁴ লিখব। এরপর -3a⁵, এরও সদৃশ পদ উপরেও নাই নিচেও নাই, তো সেই ক্ষেত্রে আমরা -3a⁵ লিখব। এরপর +11a আছে, 11a -12, অর্থাৎ উপরে যে দুইটা পদ ছিল সেই দুইটা পদ আমরা নিচে বসিয়ে দিলাম। তো এবার আমরা নতুন ভাজ্য পাইলাম 2a⁴ -3a³ +11a -12। তো এর প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 2a⁴, একে ভাগ করতে হবে a স্কোয়ার দ্বারা। তো a স্কোয়ার দ্বারা যদি ভাগ করি, তো এখানে 2 এক করতে 2 হবে, আর a স্কোয়ার দ্বারা a⁴কে ভাগ করলে a স্কোয়ার হয়, তো এখানে +2a²। এবার 2a² দ্বারা এই তিনটা পদকে কি করব? গুণ করব। তো 2a² দ্বারা যদি স্কোয়ারকে গুণ করো তাহলে 2a⁴ হবে, এটা প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। 2a² দ্বারা 2a কে গুণ করলে 2 2 দুগুণ কত হয়? 4। 2 দ্বারা 2কে গুণ করলে 2 দুগুণ 4, এ স্কোয়ারকে এ দ্বারা গুণ করলে a⁴ সদৃশ পদের নিচে সদৃশ পদ বসাইলাম। এবার 2a² দ্বারা +3কে গুণ করতে হবে, তো 3 দুগুণ 6, তো +6 স্কোয়ার, +6 স্কোয়ার। এই যে স্কোয়ার দ্বারা, এই যে এখানে কোনো এর চলক নাই, তো 3 দুগুণ কত হয়? 6 আর স্কোয়ার। এবার কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো বিয়োগ করতে হলে চিহ্নটা পরিবর্তন নিয়ে আসতে হয়। তো এখানে কোনো চিহ্ন নাই, তোমার প্লাস আছে, দিতে হবে মাইনাস। এখানে মাইনাস আছে, দিতে হবে প্লাস। এখানে প্লাস আছে, দিতে হবে কি মাইনাস। তো এবার এই যে এটা আর এটা কাটা যায়, আর এখানে দেখো +4a³ আর এটা -3a³, তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তো 4a³ থেকে 3a³ বাদ দিলে আমরা পাবো কত? একটা a³। আর এই 4-এর পূর্বে কি চিহ্ন? যে প্লাস চিহ্ন, তাই এখানে প্লাস দিলেও হয়, না দিলেও হয়। -6 স্কোয়ার, তো -6 স্কোয়ার, কারণ এই 6 স্কোয়ারের কোনো সদৃশ পদ উপরেও নাই নিচেও নাই, কিন্তু এটা 11-এ, 11 এটা তো স্কোয়ারের সদৃশ না। এরপর আমরা যা আছে সেটা বসিয়ে দিই, +11a -12। আচ্ছা, হইল। এবার আমাদের কাজ কি? এবার কাজ হচ্ছে, নতুন একটা ভাজ্য পাইছি, নতুন ভাজ্যের প্রথম পদ a³ কে আমরা ভাগ করব ক দ্বারা? এই যে স্কোয়ার দ্বারা। তো স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাই? স্কোয়ার দ্বারা a³ কে ভাগ করলে একটা এ থাকে, তো এখানে এ, তো প্লাস এ। আচ্ছা, +a দ্বারা এখন আমরা এই তিনটা পদকে কি করব? গুণ করব। তাহলে a স্কোয়ারকে গুণ করলে a³, আর এ দ্বারা -2কে গুণ করলে 2a², তো স্কোয়ার কোথায় আছে? যেখানে, তো -2a², প্লাস এ দ্বারা +3কে গুণ করলে তো +3a। আচ্ছা, এবার বিয়োগ করতে হবে। তো এখানে প্লাস আছে, দিতে হবে মাইনাস, মাইনাস আছে, দিতে হবে প্লাস, প্লাস আছে, দিতে হবে মাইনাস। তো এটার এটা কাটা, -6 স্কোয়ার থেকে +2 স্কোয়ার বাদ, তাহলে -4 স্কোয়ার। আর এখানে 11a প্লাসের, আর এটা -3a, তো বাদ দিলে আমরা পাবো কত? +8a। তো বড় হচ্ছে সহগ হলো 11, 11 পূর্বে যে চিহ্ন সেই চিহ্ন দিতে হয়, আর -12 আছে 12। এবার নতুন ভাজ্য পাইছি, নতুন ভাজ্যের প্রথম পদ হচ্ছে -4 স্কোয়ার, তো -4 স্কোয়ার, একে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ স্কোয়ার দ্বারা। তো স্কোয়ার দ্বারা ভাগ করি, স্কোয়ার আর স্কোয়ার কাটা যায়, থাকে কত? -4 থাকে, এখানে -4। আচ্ছা, এবার -4 দ্বারা এই তিনটা পদকে গুণ করতে হবে। তো এটা মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। স্কোয়ারকে 4 দ্বারা গুণ করলে 4 স্কোয়ার।
এটা -4 আর এটা -2a, তো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, 4 দুগুণ 8 আর এ মাইনাস, আর এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দ্বারা 3কে গুণ করলে 3 4 12, এ তো মিলে গেছে। তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে পরে আমরা কত পাবো, এখানে মাইনাস আছে প্লাস চিহ্ন করতে হবে, প্লাস আছে মাইনাস করতে হবে, মাইনাস আছে প্লাস করতে হবে। তো সবগুলাই সদৃশ পদ এবং সাংখ্যিক সহগগুলো সমান, সুতরাং প্লাস মাইনাস অবস্থায় সবগুলাই কাটা যায়, কাটা গেলে পরে কত হয়, বিয়োগফল 0। তাহলে এখানে আমরা একটা ভাগফল পাইলাম কিন্তু। অতএব নির্ণয় ভাগফল a³ প্লাস 2a² প্লাস a-4, এটাই হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল। তো প্রিয় শিক্ষার্থীরা, 35 নাম্বারের সাথে সাথে আমাদের অনুশীলনী 4.2 এর সমাধান শেষ হলো। আগামী পর্বে আমরা 4.3 নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায় ধন্যবাদ সবাইকে।